আসসালামু আলাইকুম। আমার চাকরি কনফার্মে সবাইকে স্বাগত করছি। আজকে ইংলিশ গ্রামারের একটা রুলস নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে দ্য মোস্ট পাওয়ারফুল রুল অফ ইংলিশ গ্রামার, ঠিক আছে? যেটা অন্য যেমন কোনো কিছুই এই নিয়ম থেকে বাধাগ্রস্ত করতে পারবে না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আজকে যেটা নিয়ে আলোচনা করব সাবজাংটিভ সম্পর্কে। সাবজাংটিভ মোডে যখন সাবজেক্ট থাকবে, সেন্টেন্সটা থাকবে, তখন কি করতে হবে? এটা বিভিন্ন পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। আমরা যদি জেনে রাখি তাহলে কাজে দিবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আপনারা দেখেন কিছু কিছু শব্দ আছে, যেমন অ্যাডভাইস, কমান্ড, ডিমান্ড, ইনসিস্ট, ওয়ার্ডার, প্রেফার, প্রপোজ, রিকমেন্ড, রিকোয়েস্ট, রিকোয়ার, নেসেসারি, সাজেস্ট আর আর্জ। এই কয়েকটা শব্দ এর পরে যদি দ্যাট থাকে, দ্যাট, ঠিক আছে, তাহলে পরের যে সেন্টেন্সটা হবে, এই সেন্টেন্সের সাবজেক্টের পরে যে ভার্বটা হবে, এই ভার্বের বেস ফর্ম হবে অলওয়েজ। ভার্বের একেবারে মাদার ফর্ম, যেটা একেবারে বেস ফর্ম, ঠিক আছে? অন্য কোনো রুলস যদি এই বাক্যে অ্যাপ্লিকেশন করার মতো থাকে, তাহলে সেটা সে ফলো করবে না। যেমন আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেই, ইট ইজ আর্জেন্ট দ্যাট, এটা জরুরি যে হি ড্যাশ দেয়ার রেগুলারলি, সে সেখানে নিয়মিত। অর্থাৎ নিয়মিত আমরা অপশন থেকে বুঝছি যে নিয়মিত যাওয়া উচিত। দেখেন রেগুলারলি আছে, যদি রেগুলারলি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কথা। আবার যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট হি আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, এই হিসেবে আমাদের ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকার কথা। কিন্তু আমার এর আগে এই যে সাবজেক্টিভ মোডে আছে, অর্থাৎ দ্যাট কনজাংশনের আগে আমাদের আর্জেন্ট শব্দটা আছে। অর্থাৎ যদি আর্জেন্ট থাকে, আর্জমা বা আর্জেন্ট এরকম থাকে, বা এই জাতীয় যে কোনো একটা শব্দ থাকে এবং পরে দ্যাট থাকে, সাবজেক্টের পরে যেটা একেবারে বেস ফর্ম, যেমন এটা ভার্বের পাস্ট ফর্ম, এটা হচ্ছে এস বা ইএস যুক্ত আছে, এটা হচ্ছে শুড গো আছে, একটাও হবে না। হবে কোনটা? যেটা একেবারে বেস ফর্ম, দ্যাট মিন্স গো। দেখেন এই গো বসা থেকে রেগুলারলি তাকে নিষেধ করতে পারেনি। যদিও রেগুলারলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু হি এর পরে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকার কথা ছিল, কিন্তু সেটা হবে না। হবে হচ্ছে ডাইরেক্ট বেস ফর্ম। কিসের প্রভাবে? এই যে আর্জেন্টের প্রভাবে। এই জাতীয় যত শব্দ আছে, এই যে সাবজাংটিভ মোড ওয়ার্ড এগুলাকে বলে, এই ওয়ার্ডগুলোর পরে দ্যাটের পরে যে সাবজেক্ট থাকবে, এই সাবজেক্ট যাই থাকুক, এর সেন্টেন্সের অন্যান্য বিষয় যাই থাকুক, ভার্বের বেস ফর্ম হবে, ঠিক আছে? এটা প্রচুর পরিমাণে আসে, পরীক্ষা আসতে দেখা যায়। এজন্য আপনারা যদি এই কয়েকটা শব্দ একটু মাথায় রাখেন, অর্থাৎ কোনো কিছু প্রপোজ করা, প্রস্তাব করা, অ্যাডভাইস করা, কিংবা একটু জোর দিয়ে বলা, এরকমের পরে দ্যাট যদি থাকে, ঠিক আছে? কোনো কিছু প্রস্তাব করা, অ্যাডভাইস করা, সুপারিশ করা, কিংবা কোনো কিছু প্রয়োজনীয় কিছু এরকম শব্দ থেকে তারপরে যদি দ্যাট থাকে, এরপরে ভার্বের বেস ফর্ম হবে, ঠিক আছে? এই ছিল আজকের আয়োজন। আমাদের নিয়মিত এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং পেজকে ফলো কিংবা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ইনশাআল্লাহ আপনি ভালো কিছু পাবেন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।